প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। জয় টি শার্ট ডিজাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পিছনে কয়েকটি পর্বতে আমরা বেশ কিছু আলোচনা করেছিলাম, বেশ কিছু টুলস নিয়ে আলোচনা করেছি। যারা নতুন সবেমাত্র ডিজাইন শিখতেছেন তাদের জন্য আশা করি উপকার হবে। আর যারা জানেন তারা তো অবশ্যই গ্রাফিক্সের বস, সুতরাং তাদের জন্য না, যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা। আমরা এর পিছনে যে আলোচনাগুলো করেছি সবগুলো যদি একজন নতুন শিক্ষার্থী ভালোভাবে দেখে তাহলে আশা করি সে ধীরে 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 নিজের ডিজাইন স্কিলটাকে ইমপ্রুভ করতে পারবে। এটাকে আমরা অনেক টুলস নিয়ে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব। আজকে আমরা স্প্লিট ইনটু ক্রিয়েট এই অপশনের কাজটা কি, এটি দিয়ে কী করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা পিছনে ভিডিওগুলো দেখেননি তারা পিছনে ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যদি না দেখে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আপনারা। স্প্লিট ইনটু ক্রিয়েট, এখানে যে বিষয়টা আমরা এখানে উপস্থাপন করেছি এটা নিয়ে আমরা আলোচনা করব। এই স্প্লিট ইনটু ক্রিয়েট এটার সাহায্যে কিভাবে এখানে আমি একটা ডাবার যে ঘর দেখা যাচ্ছে সবগুলো ছোট 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 আকারে ঘর, সবগুলো একই মাপের। তো এই যে ঘরটা কিভাবে তৈরি করলাম এটাই আমরা সাধারণত দেখব স্প্লিট ইনটু গ্রিডের মাধ্যমে। তো স্প্লিট ইনটু গ্রিডের মাধ্যমে কিভাবে করা যায় চলুন সেটি দেখে নিই। তো প্রথমত কি করতে হবে আমাদের? প্রথমত রেক্ট্যাঙ্গেল একটি বক্স নিতে হবে। একটি রেক্ট্যাঙ্গেল নিলাম, আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এটাতে একটা কালার দিয়ে দিচ্ছি। আর যাই হোক, এখানে কালো আছে, কালোই দিলাম। যদি মন চায় তাহলে আমরা এটাকে সাদাও করতে পারি। এর জন্য স্টক কালার যেটা আছে, স্টক কালার আমার এখানে দেখা যাচ্ছে অফ করা আছে, ফিল কালারটা অন করা। তো ইচ্ছা করলে আমরা এখান থেকে এটাকে কালার ভিন্ন কালারও করতে পারি, আবার এই কালোর উপরেও করতে পারি। যেহেতু কালো এবং সাদা নিয়ে আমরা কাজ করবো, দুটো কালারই থাকবে। দাবার ঘরে সাধারণত কালো এবং সাদা থাকে, তো যেহেতু দাবার বোর্ডটাই আমরা আর্ট করবো আজকে, সুতরাং এখানে কালা আছে, কালারটাই থাক, কোনো সমস্যা নেই। তো এরপর আমাদের যা করতে হবে, এটাকে সিলেক্ট করে, এই যেটা আছে আমাদের এটাকে সিলেক্ট করে আমাদের এই রেক্ট্যাঙ্গেল যে বক্সটা নিলাম আমরা, এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে অবজেক্টে যেতে হবে। অবজেক্ট থেকে পাতে ক্লিক করতে হবে। পাতে গিয়ে পাত থেকে দেখেন পাতের সাইডে যে বারগুলো আসতেছে, মেনুগুলো আসতেছে, সেই মেনু থেকে স্প্লিট ইনটু গ্রিড এটাতে ক্লিক করার পর একটি ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্সের মধ্যে এখানে লেখা আছে রো এবং কলাম। সাধারণত স্প্লিট ইনটু গ্রিডের কাজ হচ্ছে রো এবং কলাম নেওয়া, ঠিক আছে? আমরা যতটা ইচ্ছা ততটা রো নিতে পারি, যতটা ইচ্ছা ততটা কলামও নিতে পারি। তো সুতরাং আমরা এখানে আজকে যেহেতু দাবা ঘর তৈরি করব, দাবার ঘরের জন্য সাধারণত 8টি করে ঘর থাকে। তো রো নেব আমরা এখানে 8 এবং কলাম নেব 8টি। কলামের ঘরে আমরা দিয়ে দিলাম 8টি। তো বাকি যেগুলো আছে সবগুলো ঠিক থাকবে, এখানে অন্য কোনো কিছু পরিবর্তন আমরা করব না, ঠিক আছে? এগুলো কোনো কিছুই পরিবর্তন করবো না। যদি ইচ্ছা হয় তাহলে যে অবস্থায় আছে এটাই থাক, যথেষ্ট। আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। প্রিভিউ অপশনটাকে আমরা অন করে দিতে পারি। প্রিভিউটা অন করলে আমরা দেখতে পারবো এখানে কি আছে নি। দেখা যাচ্ছে এই যে প্রিভিউটা অন করলাম, প্রিভিউটা অন করলে দেখা যাচ্ছে আমার যে এই যে প্রতিটা ঘরের মতো যেটা হলো, দেন হচ্ছে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর দেখেন সাইড আছে প্রতিটি ঘরে কিন্তু কেটে গেছে, ঠিক আছে? প্রতিটি ঘর আলাদা আলাদা হয়ে গেছে। সুতরাং এই আলাদা আলাদা ঘরগুলোতে আমরা আলাদা কালার দেবো। এখানে কালোটা ঠিক থাকবে, কিন্তু পরবর্তীতে যেগুলো আছে আমরা কালার চেঞ্জ করব। তো যদি আমরা কালার চেঞ্জ করতে যাই তাহলে আমরা কি করতে পারি? এখানে প্রথমত কি আছে? প্রথমটাই হচ্ছে সাদা, তাই না? এখানে এই বক্সের মধ্যে সাদা আছে, আমরা যেটা দেখলাম পেছনে আমাদের সাদা আছে। সুতরাং আমরা স্পেসের ভেতরে যে দেখলাম যে এটা একটা সাদা চিহ্ন আছে। সুতরাং যদি আমরা সাদা করতে চাই তাহলে এটা থেকে আমাদের কী করতে হবে? সাদা করতে হবে। আমরা এখানে কালার বক্স থেকে আমরা কি করতে পারি? সাদা দিতে পারি, অথবা এটাতে না দিয়ে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমরা কি সাদাতে ক্লিক করেও সাদাটা আনতে পারি। আবার সিলেক্ট করি, তো সবগুলো আমরা সিলেক্ট করি। কন্ট্রোল, এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট চেপে প্রতিটা আমরা যে যাকে কালার দেবো সেই কয়েকটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আইড্রপার দিয়ে আমি ডাইরেক্ট কালার দিয়ে দিলাম, ব্যাস। দেন আবারও সিলেক্ট করি,
দেন হচ্ছে এইদিকে সিলেক্ট করি, ডান দিকে যে অপশন, যে ডান দিকের যে ঘরগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করি। প্রথমে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট চেপে ধরে এটাও সিলেক্ট করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। এখন কি করব, আমরা আইড্রপার দিয়ে কালারটা পরিবর্তন করে দিচ্ছি। ব্যাস, আমার সবগুলো কালার এদিকে হয়ে গেল। আবারও আমি সিলেক্ট করব, সিলেক্ট অপশন ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে বক্সটা করব, কালার করব, সেই বক্সটাকে ক্লিক করলাম। দেন হচ্ছে কন্ট্রোল শিফট চেপে ধরে মাউসের লেফট বাটন একবার, যতবার চাপ দিয়ে একবার করে চাপ দিব, আর এটাকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, গেল। দেন হচ্ছে এটা, 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 তারপর হচ্ছে এটাকে দিব, এটাকেও দিব। আর কোনটা আছে, আর নেই। তারপরে হচ্ছে আইড্রপার দিয়ে সাদাটাতে ক্লিক করলাম। ওকে, দেন হচ্ছে আবার আসি, সিলেক্ট ক্লিক করলাম। দেন হচ্ছে এই ঘর কয়েকটা বাকি আছে, এই ঘর কটা কন্ট্রোল শিফট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, তারপর এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব। এখন আমি আইড্রপার দিয়ে আবারও কালার দিয়ে নিচ্ছি। ওকে, আমার এখন অলমোস্ট যে ঘরটা পুরোটাই কমপ্লিট করা, সবগুলো একটার পর একটা সাদা, একটা কালো, একটা সাদা, একটা কালো, এভাবে প্রতিটি দাবার ঘরের মতো অলমোস্ট হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি আমার ঘর কমপ্লিট। এখন যে এই যে পিছনের যে দাগটা আছে, পিছনের যে চিহ্নটা আছে, এটা আমরা কিভাবে করব? তো সেজন্য আমরা কি করব, যে অবস্থায় আছে যদি আমরা এখানে আর্টবোর্ডে ক্লিক করি, আর্টবোর্ড ক্লিক করে যদি ডাইরেক্ট যদি আর্টবোর্ড ক্লিক করে ডাবল ক্লিক করি, করার পর যদি এখানে সাইজ দেখি কত আছে, ওয়াইড আছে আমার 1000 পিক্সেল এবং হাইট আছে 1000 পিক্সেল, তাই না? তাহলে 1000 যদি থাকে তো সেখানে আমরা ক্যান্সেল করলাম, আমি ক্যান্সেল করলাম। দেন হচ্ছে আবার একটা এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে যদি এখান থেকে অল্টা শিফট চেপে যদি আমি বড় করি, আবার একটু, আমরা যদি এখানে যে মিডিল পয়েন্ট আছে, এখানে সেন্টার পয়েন্ট থেকে কন্ট্রোল অল্টা শিফট চেপে যদি আমরা বড় করে নেই, বড় করে যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমার চতুর্দিকে সমান হচ্ছে। ওকে, তার মানে আমার ক্লিয়ার। এটাকে যদি আমি এখন কালার পরিবর্তন করি, ধরে নিচ্ছি আমি অন্য একটা কালার দিব, যে কালারটা এখানে আছে সেই কালারটা না দিয়ে চাচ্ছি আমি বেগুনি কালারটা দিলাম। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এইটা এখন আছে কি, আমার এই বোর্ড যেটা বোর্ড আমরা তৈরি করলাম তার উপরে আছে। তো সেই জন্য এখন এটা কি করতে হবে, এটা আমাকে পেছনে নিতে হবে। তো পেছনে যদি আমরা নেই, তাহলে কি করব, এটাকে সিলেক্ট করার পর যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এই রেক্ট্যাঙ্গেল যে বক্সটা নিলাম আমরা, এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, আমার এটা পিছনে চলে গেল। আচ্ছা, পিছনে যাওয়ার পর আমরা কি করব, সবগুলো এখানে কিন্তু এখনও কিন্তু এটাকে গ্রুপ করা হয়নি, তার মানে এখনও এটা আমার গ্রুপ করা হয়নি। কন্ট্রোল জেড আমার পিছনে আসলাম। তো সব কিছু একত্রিত করার পর আমরা সবগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল, হয়তো ডাইরেক্ট মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারি, আবারও নতুবা কি করতে পারি, কন্ট্রোল জি দিয়েও আমরা গ্রুপ করতে পারি। তো আমাদের গ্রুপ করা শেষ। এখন যদি আমরা এটাকে দেখি কেমন হলো, তাহলে আমরা যেটা তৈরি করতে চাইলাম, আমাদের যে দাবা ঘরটা, খুব সহজে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা কি করলাম, দাবা ঘরটা তৈরি করলাম। এবং আমরা এখানে কাজ শিখলাম কিসের, আমাদের জানা হলো যে স্প্লিট ইনটু গ্রিডের কাজটা কি। সাধারণত স্প্লিট ইনটু গ্রিডের কাজ হচ্ছে কি, কলাম এবং রো নেওয়া। তো আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা পেছনের ভিডিওগুলো দেখে নেবেন। পেছনের ভিডিওগুলো দেখলে আপনাদের ডিজাইনের যে বিষয়গুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে এগুলো চর্চা করবেন, ইনশাল্লাহ আপনারাও ডিজাইন শিখতে পারবেন। ওকে, ধন্যবাদ।